হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমাদের ২-৩ মাস আগের একটা ফ্যামিলি স্টেকেশনের ভিডিও। এটা মোটামুটি আমরা কয়েকদিনের মধ্যে প্ল্যান করেছিলাম। প্ল্যান করে আমরা ফ্যামিলির সবাই মিলে গাজীপুরে গিয়েছিলাম। গাজীপুর থেকে একটু ভিতরে বেসিক্যালি রিসর্টটা। আমরা আজকে যাচ্ছি কালমেঘা কান্ট্রি ক্লাবে। সো কালমেঘাতে এটা ছিল আমার সেকেন্ড ভিজিট। আমরা এর আগেও গিয়েছিলাম, বাট কালমেঘার যেই পরিবেশ এবং সার্ভিস এটা আমাদের অনেক ভালো লেগেছে, যার কারণে আমরা আবার গিয়েছি। সো আমরা পৌঁছে গেলাম কালমেঘাতে, এবং কালমেঘা রিসর্টে একটা খুব মজার জিনিস হচ্ছে ওরা এন্ট্রিতেই ঠিক এইভাবে ঢোল আর বাঁশি বাজিয়ে প্রত্যেকটা গেস্টকে ওয়েলকাম করে। একদম এন্ট্রি গেট থেকে শুরু করে পুরোপুরি সম্পূর্ণ আপনার রিসর্ট বা আপনার ভিলাতে পৌঁছানো পর্যন্ত তারা এভাবেই আপনাকে এই বাদ্যবাজনা বাজিয়ে ওয়েলকাম করতে করতে নিয়ে যাবে। ঢুকতেই প্রথমে রিসেপশানে আমরা কিছুক্ষণের জন্য একটা স্টপ নিলাম, কারণ ওখানে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো ফিল আপ করলাম। আর রিসেপশনের পাশে দেখেন কালমেঘায় কী আছে কপালে, একজন লোক এই টিয়া পাখি আর ইনভেলপস নিয়ে বসে থাকেন। ওদের প্রাইভেট যে ভিলাগুলো আছে সেগুলো খুবই সুন্দর এবং ছিমছাম। এই যে আমি দেখাচ্ছি, আমরা যে ভিলাটাতে ছিলাম এটা ছিল ঠিক ঢুকে ওদের যে লিভিং স্পেসটা এটা একটা ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা ছিল। তো ওদের নিচে হচ্ছে এরকম দুইটা রুম, একটা রুম আর হচ্ছে একটা ওয়াশরুম আর এই লিভিং এরিয়া আর কিচেন আর ডাইনিং টেবিল। দোতলাতে আরও 3টা রুম ছিল। সো এখানে একটা রুম আমি দেখাচ্ছি এখন। প্রত্যেকটা রুমই খুবই স্পেশিয়াস এবং পরিষ্কার, আর ওদের ওয়াশরুমগুলো বেশ বড় ছিল। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ওরা খুবই ক্লিন এবং খুব রুচিশীলভাবে গুছিয়ে রেখেছে। সো এটা আরেকটা রুম। এই রুমটার সাথে একটা বারান্দা আছে সামনে, আর এখানে হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়, এবং ওয়াশরুমের ভেতরে একটা আলমারি এবং অন্যান্য যা যা অ্যামেনিটিস দরকার থাকে সেগুলোও আছে। এটা আরেকটা রুম। এই রুমটার সাথেও একটা ওয়াশরুম আছে এবং সামনে একটা বারান্দাও আছে। তো এই সম্পূর্ণ ভিলাটাতে ওরা টোটাল 12 জনের মতো গেস্ট অ্যালাউ করে। সো আপনারা চাইলেই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। সো আমরা ওখানে পৌঁছে সবগুলো রুম টুম ঘুরে একটু আশেপাশে ঘুরে নিলাম। এটা হচ্ছে ওদের ডাইনিং টেবিলটা, এবং ওখানে কিচেনে সবসময় 2জন লোক থাকবে, তারা রাত্রেবেলা চলে যাবে। তো বেসিক্যালি আমরা ওখানে একদিন এক রাত থেকেছি। আর ওদের সুইমিং পুলটাও কিন্তু খুবই প্রাইভেট। এগুলো আদার্স আশেপাশে যে ভিলাগুলো বারান্দা থেকে দেখা যাচ্ছিল সেটাই দেখছিলাম। সুইমিং পুলের পাশে অনেক সুন্দর এরকম সবুজ গাছপালা দিয়ে ঘেরা এবং খুবই প্রাইভেট একটা এরিয়া। গিয়ে আম্মা আব্বা বের হয়ে গেল একটু হাঁটাহাঁটি করতে, আর আমরাও একটু আশেপাশে ঘুরে নিলাম, একটু ছবি টবি তুললাম। এর মধ্যে ওরা আমাদেরকে লাঞ্চ সার্ভ করলো। লাঞ্চে ছিল 4-5 রকমের ভর্তা, ঘন ডাল, পাহাড়ি মুরগি ভুনা, আর ও জানে কী কী খাবার ছিল। লইট্টা ফ্রাই ছিল, সালাদ ছিল, আর সাথে আরেকটা জিনিস ছিল গন্ধরাজ ঘোল। ওদের ভর্তা এবং ওদের তরকারি রান্না, ওদের প্রত্যেকটা খাবার খুবই খুবই মজা। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এই জন্য বলছি না, খুবই মজা এবং খুবই গ্রামীণ রান্না, এবং আমার পার্সোনালি খুব পছন্দ। আমার ফ্যামিলির মানুষেরও ওদের রান্না আসলে খুব পছন্দ। আর এই গন্ধরাজ ঘোলটাও কিন্তু মজা। সো ভর্তাটা নিয়ে আমরা বেশ জম্পেশ খাওয়া দাওয়া করে এরপর সুইমিং পুলে ফান, আর আমরা কিছু ইনডোর অ্যাক্টিভিটিস নিয়ে গিয়েছিলাম। সো ওখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ লুডো খেললাম, অনেক গল্প টল্প করলাম। সো ফ্যামিলি সবাই মিলে গেলে কিন্তু আসলে খুব মজা হয়। আর বিকালবেলা ওদের ওখান থেকে ঠিক সন্ধ্যার পরে আর কি এরকম একটা ব্যান্ড পার্টির লোকজন আসে এবং ওরা গান শোনায় আর কি। তা আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে তারা সেই গানটাও প্রেজেন্ট করে, অথবা তারা তাদের যেরকম মনে হয় সেরকম গান শোনায়। সো এই পার্টটা খুব মজার ছিল। আর এর সাথে সাথে আমাদের বিকালে স্ন্যাক্স, পাকোড়া আর চা ওরা সার্ভ করে দিল। আপনারা চাইলে যদি আরও চা খেতে চান ওদেরকে বললে কিন্তু ওরা বানিয়ে দেয়। তারপরে আরও একটু খেলাধুলা। এরপরে আমরা একটু রাত্রের বেলা রিসর্টটা আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য বের হলাম। রাতে রিসর্টে অনেক নিরিবিলি, ইয়েট খুব সুন্দর করে লাইটিং করা থাকে গেটের সামনে, এবং আমরা একটু আশেপাশে অন্যান্য ভিলার সামনে দিয়ে হেঁটে আসলাম। প্রত্যেকটা ভিলা খুবই প্রাইভেট, এবং এখানে খুব সুন্দর করে ওরা প্রাইভেসি মেনটেন করে। যেহেতু দুপুরে খাবারের পর এবং বিকালে নাস্তার পর আমরা একদম প্যাক ছিলাম, সো আমরা ওদেরকে বলেছিলাম খাবারগুলো এরকমভাবে রেখে যেতে। তো ওরা খুব সুন্দর করে র্যাপ করে বক্স করে রেখে গিয়েছিল। রাতের খাবারে ছিল চিকেন বিরিয়ানি, ডিমের কোরমা আর অন্যান্য খাবার দাবার। সো সকালবেলা উঠে আবার একটু রিসর্টটা ঘুরে বেড়ায় নিলাম। আসলে কালমেঘাতে আসলে যে সব থেকে মজার জিনিসটা হয়, ওদের ওখানে ফ্যামিলি টাইমটা কাটানো যায় খুব সুন্দর করে। আর ওদের আশেপাশে না ঘোরাফেরার অনেক জায়গা আছে, যেমন এই যেখানে একটা শাপলা বিল আছে, আমরা শাপলা বিলের সামনে যে অনেক ছবি টবি তুলেছি।
তারপরে ওদের ওই সাইডটাতে কিছু ছোট ছোট লেকের মতো করা আছে, সামনে একটা ময়ূর রাখা আছে। তো আমরা ময়ূরের এখানে যে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে দেখি ও আসলে পাখাটা মেলে কিনা, কিন্তু না, আসলে সে পাখাটা মেললো না। যাই হোক, পরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম সকালবেলা ব্রেকফাস্টের আগে। সামনেই একটা কর্নারে ওরা একটা ইয়েলো কালারের ট্রাকের মতো করা, এবং সেখানে অনেকগুলো গাছ রাখা আছে এবং খুব সুন্দর করে সাজানো, একটা ফটো বুথের মতো করা। সো এই জায়গাটা তো আমরা অনেক ছবি টবি তুললাম। এরপরে সামনে ওদের যে একটা ছোট লেকের মতো ছিল, আমরা সেখানে গেলাম। আগের দিন হালকা বৃষ্টি হওয়াতে একটু কাদা কাদা ছিল, তো আমরা খুব সাবধানেই যাচ্ছিলাম। তো ওখানে ওই লেকের পাশে বসার জায়গা আছে এবং এখানে অনেক হাঁস আছে। তো আমরা হাঁসদের সাথে কিছুক্ষণ মজা করলাম, যদিও রাজহাঁসের সাথে বেশি মজা করা ঠিক না। তারপরে হচ্ছে এখানে কিছুক্ষণ বসে ছবি তুলে তারপর দেখলাম ওদের একটা বোট রাইড অপশন আছে। ওদের কিন্তু কায়াকিংয়েরও অপশন আছে, আপনারা চাইলে কায়াকিংও করতে পারবেন। আমাদের গেস্টদের মধ্যে দুইজন লাস্ট ডেতে আর কি কায়াকিং করেছিল, আমাদের আর করা হয় নাই। তো যাই হোক, আমরা এখানে খুব সুন্দর গল্প টল্প করলাম অনেকক্ষণ। তারপরেও যে বললাম বোট রাইডের যেটা আছে, তো আমরা ওইখানে ওই বোটে করে আশেপাশে ঘুরলাম। বোটে করে ঘুরতে অনেক মজা লেগেছে। অবশ্য বোটে ঘুরতে সবসময় ভালো লাগে, আর এরকম কাম আর সুদিং একটা এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছিলো। এখানকার এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, যে এখানে যে ঘুরলে যে একদম কোলাহল মুক্ত যে ব্যাপারটা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো আমাদের বোট রাইড মোটামুটি শেষ। এখন আমরা চলে আসলাম ভিলাতে। এবার নাস্তা, ডিম ভাজি, ডিম পরোটা, সবজি, সুজির হালুয়া। সুজির হালুয়াটা এত মজা ছিল, এত সুন্দর ঘিয়ের ফ্লেভার। ও হ্যাঁ, আর কিছু সিজনাল ফ্রুটস ছিল, আর চা তো অবশ্যই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা প্যাকিং ট্যাকিং করে ফেললাম। এবার ছবি টবি তুলে বিদায়ের পালা। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।